নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি মশলা রুমালি রুটি তৈরি করতে চলেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যায় কিভাবে মশলা রুমালি রুটি তৈরি করতে হয়। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু পরিমাণ হাফ বাটি মতো আমি ময়দা আটা দুটোই মেশানো আছে, অল্প পরিমাণ নিলাম। এর মধ্যে কালো জিরে আমি অ্যাড করছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এর মধ্যে ঘষে রাখা গাজরের টুকরো আমি কিছু পরিমাণ এর মধ্যে দিচ্ছি। আর দিতে হবে ক্যাপসিকাম কুচি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, এখন এর মধ্যে আমি কিছু পরিমাণ মশলা অ্যাড করছি, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এগুলোকে এই আটা ময়দা আর সবগুলো একসাথে নিয়ে ভালো করে সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। যেহেতু গাজর আর ক্যাপসিকামের মধ্যে জলের পরিমাণ আছে, তাই এটাকে ভালো করে আগে মেখে দেখতে হবে কতটা পরিমাণ আমি এর মধ্যে জল অ্যাড করব। অল্প অল্প করে আমি জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। তো আমাদের এখন একটা বড় ডো তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি হাতে রিফাইন অয়েল দিয়ে ভালো করে একটু মেখে নেব। আর এই ডোটাকে একটু রেস্টে রাখবো। মিনিট 10 থেকে 15 বা 20 মিনিটও আপনারা রাখতে পারেন। তো এরমভাবে আপনারা সুন্দরভাবে মেখে নেবেন। মেখে এটাকে রেস্টে রাখবো। রেস্টে 10 থেকে 15 মিনিট রাখার পরে এটাকে আমি আবার একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। এটাকে দুটো ভাগে আমি ভাগ করে দিচ্ছি। একটা ভাগ আমি ভালো করে গোল করে দেখতে পাচ্ছেন এর মধ্যে আটার মধ্যে আমি এটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে এটা দিয়ে বড় একটা রুটি আমি তৈরি করে নেব। যতটা বড় হয় আপনারা সেরমভাবেই সুন্দর মতো বেলে নেবেন বড় একটা রুটি। একটু গুঁড়ো বেশি করে দিয়ে বেললে এটা অনেকটা বড় হবে এবং পাতলাও হবে। তো এরমভাবে আমি বেলে নিচ্ছি। এবার একটা বাটি নিয়েছি, আপনারা বাটির বদলে গ্লাসও নিতে পারেন বা অন্য কিছু দিয়ে এরকমভাবে ছোট ছোট লুচির মতো কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি কেটে নিচ্ছি। দুটো বার করে নিলাম। এগুলোকে আবার আমি এটাকে আবার রুটির মতো বেলে আবার গ্লাস দিয়ে বা বাটির সাহায্যে আমি লুচির মতো করে নিয়েছি। আমার একটা ডোয়ের থেকে 6টা বেরিয়েছে এবং একটা আমি লুচির মতো রুটি নিয়ে এর মধ্যে আমি সাদা তেল আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর ওপর দিয়ে আমি একটু আটা ময়দা মিশানো গুঁড়ো আছে, এটার উপরে আমি ছিটিয়ে দেবো চারিদিকে। এর উপর থেকে আমি আরেকটা লুচি এটার উপর দিয়ে আমি চাপা দিয়ে দেবো। আবার একটুখানি রিফাইন অয়েল নিয়ে নিলাম। এটাকে চারিদিকে আমি চামচ দিয়ে ভালো করে সুন্দর করে চারিদিকে আমি মেখে নিচ্ছি, লাগিয়ে দেব। এবার এর মধ্যে আবার আটা ময়দা মেশানো গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার একটা ছোট্ট লুচি এর ওপরে আমি দিয়ে দিচ্ছি।
এরকমভাবে আমি, আপনারা চাইলে 3টেও একসাথে রুটি ভাজতে পারেন বা একসাথে 6টাও ভাজতে পারেন, যে কটা সম্ভব আপনারা ভেজে নেবেন। আমি সবগুলো একটা সিরিয়াল বাই সিরিয়ালভাবে এইরকমভাবে আমি তৈরি করে নিচ্ছি প্রথমে। তো আমাদের 4টে এখন হয়ে গেছে। আমি 6টা লুচির মতো দেখতে পাচ্ছেন, এগুলোকে 6টা আমি একসাথে করে নেব। তো এরমভাবে আপনারা সহজেই মশলা রুমালি রুটি তৈরি করতে পারবেন। আর সবার ওপরে যে রুটিটা থাকবে ওইটার ওপরে আর অয়েল দিতে হবে না। এখানে 6টা রুটি হাতের তালু দিয়ে আপনারা একটু প্রেস করে দেবেন, চারিদিকে মিডিল পজিশনে প্রেস করে দিতে হবে এরকমভাবে। এবারে আটা ময়দা মাখানো গুঁড়োর মধ্যে এটাকে ভালো করে চারিদিকে মাখিয়ে এটাকে যতটা সম্ভব বড় পাতলা রুটির মতো বেলে নিতে হবে। আস্তে আস্তে বেলে নিতে হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো যেরকম রুটি তৈরি করে সেরকমভাবেই আমি একসাথে 6টা রুটি সুন্দরভাবে গোল করে আমি বেলে নিচ্ছি। তো আমাদের এখন রুটি বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেশ বড় করেই আমি বেলেছি। এবার একটা তাওয়া ভালো করে গরম করে এবং এই তাওয়াটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়েছি। নিয়ে এটাকে আমি এক সাইডে 30 থেকে 35 মিনিট এরকমভাবেই এক সাইডে থাকবে। এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে আমি আস্তে আস্তে ভেজে নিয়ে এবারে উল্টিয়ে দিচ্ছি। দেখুন এক সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে, আরেক সাইড হবে। এদিকেও 30 থেকে 35 মিনিট পর্যন্ত লো ফ্লেমে এরকমভাবে রুটিগুলো রেখে দিতে হবে। এবারে একটা একটা করে এরকমভাবে দেখুন আপনি থেকেই খুলে খুলে আসবে। দেখুন কতটা পরিমাণ সুন্দর হয়েছে আর কত সুন্দর নরমও হয়েছে আর কত পাতলা। আপনারা অবশ্যই এই রুটিটা বাড়িতে সবাই বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই মশলা রুমালি রুটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টে জানাবেন। আর আপনারা সবসময় পাশে আছেন, পাশে থাকবেন। আপনাদের দেখার জন্য সবাইকে মন থেকে অশেষ ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো এতটাই। বাই বাই।